যেমন ডর মানুষ এগোতে তাদেরকে দেয় আর কিছু না ভাই আরা ওইসা মরি। কিন্তু অন্যান্য দেশে এরকমভাবে আইনকে শ্রদ্ধা করা হয় না, কিন্তু আমাদের দেশে আইনকে অনেক শ্রদ্ধা করে। বন্ধটা একটু সরকারি বিবেচনা করে একটু পিছিয়ে দিলে জেলেরা কিছু পুষে পাইতো। সরকারি ৬৫ দিনের নিষেধাজ্ঞা, তাই সাগরে মাছ শিকার না করে কক্সবাজার উপকূলে ট্রলার নিয়ে ফিরছে জেলেরা। বাকখালী নদীর উপকূলে সারি সারি ট্রলার, বন্ধের কারণে সব ট্রলার নোঙর করা, আর ট্রলারে বসে রয়েছে জেলেরা। তবে কারো মুখে নেই হাসি। ৬৫ দিনের নিষেধাজ্ঞায় দুশ্চিন্তা ভর করেছে তাদের। আমরা কিচ্ছু না পাই, জেলেগেট ফেল করলে কি আরা কিচ্ছু না পাই, আরা এমনি বোট মারলে কি তোরা ডর মানুষ, তোরা তোর তো ফাড়া হরিব। যেমন ডর মানুষ এগোতে তাদেরকে দেয় আর কিচ্ছু না পাই আরা ওইসা মরি। কালকে করে করে ৫ দিন অবরোধ চলে যায়। আমাদের সমস্যা এখন তো ৬৫ দিন অবরোধের মধ্যে আমরা কেউ পাইলে কেউ আমরা পাচ্ছি না সাহায্য সরকারে দিলেও নেতা সব খেয়ে ফেলছে। সুস্থভাবে আমাদের দেশে এই অবরোধ মানা হয়, কিন্তু অন্যান্য দেশে এরকমভাবে আইনকে শ্রদ্ধা করা হয় না, কিন্তু আমাদের দেশে আইনকে অনেক শ্রদ্ধা করে। বন্ধ দিয়ে ফেলছে, সাগরে মাছ হয়েছে, মাছ হওয়ার সময় আমরা তো আমাদের থেকে চলে আসতে হয়েছে, আমরা আর মাছ মারতে পারছি না। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নদীতে মাছ বোঝায় কয়েকশো ট্রলার থেকে আহরিত মাছ ছোট ছোট নৌকায় তুলে বিক্রির জন্য মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হচ্ছে। অবতরণ কেন্দ্রের পল্টুন ও খোলা মাঠ ইলিশে সয়লাভ। এদিকে মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, নিষেধাজ্ঞার সময় যেন সাগরে বিদেশি ট্রলারে দৌরাত্ম্য বন্ধ করা হয়। ওই ভারত থেকে এসে ট্রলার আসে যেগুলা মাছ এগুলা আসলে নিয়ে যায়, তো আমরা এগুলা বন্ধ করে লাভ কি? আসলে তো যারা নাকি ওখানে সীমান্তরক্ষী আছে তাদেরকে কঠোরভাবে এগুলা রক্ষা করার দরকার। কিন্তু আমাদের এখানে তো একটা ট্রলারও বের হবে না, কিন্তু অন্য দেশের থেকে বের হয়ে মাছ মারিয়াও তাদের মাছ ওইগুলি বিক্রি করতে। আজকেও আল্লাহ দিলে আপনার 20-30 টন মাছ হবে, গতকালকেও 50 টনে মাছ হয়েছে। তো বন্ধটা একটু সরকারি বিবেচনা করে একটু পিছিয়ে দিলে জেলেরা কিছু পুষে পাইতো। ধাপে ধাপে আমাদেরকে জেলে কার্ডের আওতায় আনা হবে। তারপরেও আমরা কক্সবাজার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, বিএফডিসি মৎস্য অফিসারের, ঢাকা মৎস্য মন্ত্রণালয় এবং বিভিন্ন আমরা স্মারকলিপি দিব। দেওয়ার পরে যদি কোনো অজুহাতে যদি কোনো আমাদেরকে বাধা দেওয়া হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। জেলা ফিশিং বোট মালিক সমিতির দাবি, প্রকৃত জেলেদের নিবন্ধনের আওতায় আনা হয়নি। 3 লক্ষ জেলের মধ্যে আমরা যে বর্তমানে 65,000 কক্সবাজার নিবন্ধিত, তার মধ্যেও তো আপনার আমাদের 50% না, ওখানে 50 থেকে 60% আমাদেরই না আমরা। এবং এই যে মেঘনাকুলাতে এবং সে ওই যে বাংলাদেশের অধিকাংশ বোট এখন মেঘনাতে গিয়ে বঙ্গোপসাগরে ফিশিং করবে সামনে, এবং এটা নিয়ে সরকারের সংশ্লিষ্টতার যারা আছে তাদের কাছে আমরা আবেদন করব, আমরা মেঘনার মোহনাটাই আপনাদের নজরদারিতে রাখুন। কক্সবাজারের নিবন্ধিত 65,000 জেলে থাকলেও ফিশিং বোট মালিক সমিতির দাবি, কক্সবাজারে প্রকৃত জেলের সংখ্যা 3 লক্ষাধিক। সরকারি 65 দিনের নিষেধাজ্ঞায় অনেক জেলে নিবন্ধনের আওতায় আসলেও এখনও রয়ে গেছে অনেকে অনিবন্ধিত। একই সঙ্গে মৎস্য শ্রমিক এবং মৎস্য ব্যবসায়ীরাও এখনও রয়ে গেছে অনিবন্ধিত। তাই সকলকে নিবন্ধনের আওতায় এনে সরকারি সহায়তা পাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।